আবারও দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার, সেকেন্ড ওসি ডেভিড ডার্লং ও কনস্টেবল সন্তোষ শীলের বিরুদ্ধে সুর চড়ালেন এলাকাবাসী। তবে এই তিন পুলিশ কর্মীদের নিয়ে হাজার হাজার অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী। উল্লেখ্য, মঙ্গলবার ভোররাতে গোপন খবরের ভিত্তিতে পানিসাগর থানার সাব ইন্সপেক্টর রাজীব অধিকারী জলেবাসা এলাকা থেকে বার্মিজ সিগারেট বোঝাই একটি মারুতি অল্টো গাড়ি আটক করেন। সঙ্গে আটক করা হয় দামছড়া এলাকার রাহুল নন্দী এবং উদয়পুর আরকেপুরের বাসিন্দা রবীন্দ্র সরকারকে। পরে বার্মিজ সিগারেট বোঝাই গাড়ি সহ ধৃতদের স্থানীয় থানায় নিয়ে আসে পুলিশ। এদিকে সাব ইন্সপেক্টর রাজীব অধিকারী জানান, গোপন খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে 20 কার্টন বার্মিজ সিগারেট উদ্ধার হয়েছে, যার কালোবাজারি মূল্য আনুমানিক 7 থেকে 8 লক্ষ টাকা। উদ্ধারকৃত বার্মিজ সিগারেটগুলি দামছড়া মোটর স্ট্যান্ডের বিক্রম দাসের কাছ থেকে নিয়ে পানিসাগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় থানায় একটি মামলা রুজু করা হয়। মঙ্গলবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে প্রত্যেকদিন দামছড়া থানা এলাকা থেকে মাদক সহ বিভিন্ন অবৈধ সামগ্রী রাজ্যে প্রবেশ করলেও দামছড়া থানা ধরপাকড় তো দূরের কথা, উল্টে পাচারকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করছে বলেই অভিযোগ। আমাদের কাছে সিক্রেট ইনফরমেশন আসে যে দামছড়া থেকে একটি অল্টো গাড়ি করে কিছু ফরেন ব্র্যান্ডেড সিগারেটস আমাদের পানিসাগর হয়ে ধর্মনগর দিকে যাবে। তো সেই খবর পাওয়া মাত্র আমরা জলেবাসা দিকে যাই এবং সেখানে আমরা একটি মারুতি সুজুকি অল্টো গাড়িকে আটক করি। তো এই গাড়িটির নাম্বার হচ্ছে AS10B1547। তো গাড়িটি আটক করার পর আমরা গাড়িতে দুজন পাই, ড্রাইভার সহ আরেকজনকে পাই। তারপর আমরা গাড়িতে তল্লাশি চালিয়ে এখানে কিছু ফরেন ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট পাই। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তৎক্ষণাৎ আমরা ঘটনাস্থল থেকে তাদের পানিসাগর থানায় নিয়ে আসি। এরপর পানিসাগর থানায় এসে তাদের জিজ্ঞাসাবাদ করার পর আমরা তাদের কাছে কোনো রসিদ চাইলে এই মালগুলোর ব্যাপারে তারা কোনো আমাদেরকে রসিদ দেখাতে পারেনি। তারপর আমরা গাড়ি থেকে মালগুলো নামাই। তো মালগুলো নামানোর পর আমরা দেখি যে এখানে টোটাল 20 কার্টন ফরেন ব্র্যান্ডের সিগারেট আছে। তো যেহেতু তারা কোনো আমাদেরকে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, সেগুলো আমরা তাদের সিজ করেছি। স্যার, যে দুজনকে আটক করেছেন তাদের নাম জানতে পেরেছেন কি? যে দুজনকে আমরা আটক করেছি, একজনের নাম হচ্ছে রাহুল নন্দী আর একজনের নাম হচ্ছে রবীন্দ্র সরকার। স্যার, সিগারেটগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়ার প্ল্যান ছিল? তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, এখনও তারা কিছু বলেনি এই ব্যাপারে। তারা যা বলেছে তাদেরকে তারা নিয়ে আসছিল, এটুকু তারা জানিয়েছে। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় দামছড়া থানা হয়ে দুটি মালবাহী বোলেরো গাড়ি দিয়ে বিপুল পরিমাণে গাঁজা আসামে পাচার হয়েছে। আর সেই পাচার থানার ওসি, সেকেন্ড ওসি ও কনস্টেবল সন্তোষ শীলদের মদতেই হয়েছে বলে অভিযোগ। সুতরাং ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হরের রিপোর্ট, নিউজ নাও।